আচ্ছা, আমার ছোট গল্প, তেলাপোকার সাথে 7 দিন। প্রথম দেখলাম তেলাপোকাটা বেসিনে আটকে গেছে। সাদা বেসিন, মসৃণ গা দিয়ে তেলাপোকাটা উঠতে পারছে না। আমি তেলাপোকাদের পছন্দ করি না, আমি চাই ওরা মরে যাক। আমি ওকে ওঠালাম না, আমি ওখানে রেখে দিলাম। কলটা ছেড়ে দিলাম, ঝরঝর করে কল থেকে পানি পড়লো। তেলাপোকাটা পালাতে চেষ্টা করলো, কিন্তু পারল না। ভালো লাগলো। দ্বিতীয় দিন, তেলাপোকাটার কিছুই খুব একটা হয়নি, ওখানেই রয়েছে। তবে মনে হয় একটু নিস্তেজ হয়েছে কি, কে জানে। তেলাপোকাটার আবার কল ছাড়লাম, পালাতে চেষ্টা করলো, উঠতে পারছে না। আমার ভালো লাগলো। সুরটা নাড়ছে, সুরের কাছাকাছি ওর কয়েকটা দাগ দেখতে পেলাম। তেলাপোকাটা না খেয়ে কয়দিন বেঁচে থাকবে। তৃতীয় দিন, তেলাপোকাটা কোনো খাওয়া পায়নি, কিন্তু এই তৃতীয় দিন পরেও বেঁচে আছে, একটু নিস্তেজ হয়েছে। আজকে দেখলাম ওর সুরের কাছাকাছি ছোট ছোট কয়েকটা তেলাপোকা, কোথাও ওর বাচ্চা। ও বিষ্ঠা ত্যাগ করেছে, হাগু করে দিয়েছে। ওইটার মধ্যে ও, ওর বাচ্চা, আর তেলাপোকা আর হাগু সব মিলেমিশে আমার বেসিনের মধ্যে রয়েছে। চতুর্থ দিন, ওই তেলাপোকার বাচ্চাগুলোকে আর দেখা যাচ্ছে না। ওরা বোধহয় ট্রেনের বেসিনের মাঝখান দিয়ে পড়ে গেছে। তেলাপোকাটা আর নড়তে পারছে না বেশি। আজকে নিজের হাগু খেলো তেলাপোকাটা। আমি একটু কল ছাড়লাম, তেলাপোকাটা দৌড়ে পালাতে চেষ্টা করলো, পারে না, শক্তি নেই, কমছে। ষষ্ঠ দিন, এতদিনেও তেলাপোকাটা মরছে না। ও কোনো খাওয়া পায় না, মাঝে হয়তো একটু পানি খেতে পারে, কিন্তু আর কিছু না। আজকে আমি যখন কলটা ছেড়ে দিলাম, তেলাপোকাটা সরে গেল। হঠাৎ করে এই কল ছাড়া হলেই ওর শক্তি আসে মনে হয়। শেষ পর্যন্ত তেলাপোকাটা ওখানেই রয়ে গেল। আমি অনেকক্ষণ ওকে দেখলাম, মরে না কেন। 7 দিন, আর আমি পারলাম না। আমি আজকে একটা ছেঁড়া কাগজ দিয়ে তেলাপোকাটাকে তুলে কোমরের মধ্যে ফেলে ফ্লাশ করে দিলাম। কি আশ্চর্য! 7 দিন পরেও আমার হাতের মধ্যে নড়লো, চড়লো, ওর সুরটা নাড়ালো। আমি ওকে পানির মধ্যে দিয়ে মেরে ফেললাম, কিন্তু যতক্ষণ পর্যন্ত না আমি তাই করেছি, তেলাপোকাটা মরেনি। আমি জানি না আমি কি ভাবছি তেলাপোকা নিয়ে। শেষ।